ওই রোগীগুলার চক্ষু খুলে কি চিকিৎসা করা সম্ভব? যেগুলো নিয়ামতহীন নাই সেগুলোরও চোখ খোলা সম্ভব। আমরা যে আপনাকে চোখ খোলার প্রসেস দেখাবো, এই প্রসেসে আপনি সাধারণ লোকেরও চোখ খুলতে পারেন, খুলে যেতে পারে। নিয়ামতপ্রাপ্ত তো খুলেই, নিয়ামতপ্রাপ্ত চোখ খুলেই, সাধারণ লোকেরও চোখ খুলে যেতে পারে, খুলবে। এবং রুগী বাদেও, আপনার রুগী বাদেও অনেকজনের চোখ খুলে যায় এই আমাদের সিস্টেমে। বাকিটা আমলের উপর নির্ভর করে, বাকিটা হলো আপনার আমলের উপর নির্ভর করে। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, এইটাই প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা সম্পূর্ণ শুনেন, এটা সম্পূর্ণ আমলের উপর নির্ভর করে। ঠিক আছে? আমল যার যত ভালো হবে তার কাজ তত ভালো হবে। আচ্ছা জুরাজি ভাই বলেন। আচ্ছা কবির ভাই অনেকজন ধরে হাত উঠে আছেন, কবির ভাই বলেন। কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি হুজুর, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছি। জি বলেন। আমাদের সুনামগঞ্জে অনেক ছাত্র আছে তো সিলেটের, বলেন। জি আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি তো আপনার আজকে কোনোদিন করি নাই। আমি রুকাইয়া প্রায় 1 বছর যাবত এটা আমি করতেছি হালকা পাতলা। অনেক কিতাবও আমি রুকাইয়ার কিনে নিচ্ছি আর কি। এখন হুজুর আমি আপনার কাছে ক্লাস যে আপনার কথা ছাত্ররা প্রশ্ন করছে এবং আপনি উত্তর দিচ্ছেন, আমার কাছে অনেক হুজুর ভালো লাগছে এবং পছন্দ হয়েছে। আর যে আমি আপনার কাছে লাইভ কোর্স করবো, মানে ভিডিও কোর্স করবো। হ্যাঁ, এখন হুজুর বিষয় হচ্ছে আমি যদি কোনোদিন যে কোনো চিকিৎসা করতে গিয়া, হ্যাঁ ধরেন আমি এটা আপনি যে ক্লাস করাইছিলেন কিন্তু এটা আমার মনে নাই, এটা কি পরবর্তীতে আবার আপনি যে ক্লাসটা করাইছেন এটা কি আমরা পামু, বা যে কোনো কাজে আপনার সাহায্য নিতে পারবো সবসময় হুজুর ফোনে পার্সোনালি ভাবে যে কোনো? শুনেন আমি বলি, আমাদের ক্লাস তো আপনাকে দিয়ে দেবো, আপনি বারবার ক্লাসটা শুনবেন, ক্লাসটা শুনে আপনি আয়ত্ত করবেন, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি যদি কাজটা বুঝেন নাই বা মনে নাই, সেক্ষেত্রে আপনি গ্রুপে প্রশ্ন করবেন, আমরা আপনাকে জবাব দিব ইনশাল্লাহ। তবে আপনি ফোন দিয়ে মানে তখন আপনি আমার কাছে সহযোগিতা চাইলে এটা অনেক সময় অসম্ভব হবে, কারণ আমি কোন সময় কোন ব্যস্ত থাকি। মানে আপনাকে বললাম যে হ্যাঁ আমি আপনি ফোন দিলে আমি আপনাকে সহযোগিতা করব না, ভাই এই ধোকা আমরা দিতে পারবো না। আপনি গ্রুপে প্রশ্ন করবেন, আমি জবাব না দিতে পারলে আমার আরও ছাত্র আছে তারা জবাব দিয়ে দিবে, বা জবাব পাবেন 100% মেসেজের, বা আপনি ভয়েস দিলে ভয়েসের জবাব পাবেন গ্রুপে দিলে। ঠিক আছে? কারণ আপনি যখন গ্রুপে দিবেন তখন কিন্তু আমার নজর থাকবে যে আমার সাপোর্ট গ্রুপে একটা মেসেজ আসছে। আর যখন আপনি আমাকে পার্সোনাল দিবেন তখন কিন্তু আমার নজরটা থাকবে না, কারণ আমাকে অনেকজন মেসেজ দেয়, কত মেসেজ, শত মেসেজ আসে। গ্রুপে দিলে আমার নজরটা থাকে। তো গ্রুপে আপনি প্রশ্ন করলে অবশ্যই জবাব পাবেন, অবশ্যই সমাধান পাবেন, যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আছে। ঠিক আছে? কিন্তু ফোন দিলে আপনি সাথে সাথে সহযোগিতা পাবেন বা কাজে আমি সহযোগী করব, এটা আপনাকে আমি কথা দিতে পারবো না। তবে পরবর্তীতে আপনি যোগাযোগ করলে আমরা পরে যদি আপনি কাজ না পারেন করেন, সেক্ষেত্রে আমরা কাজ করে দিব আমাদের সামর্থ্য অনুযায়ী। কথা বুঝতে পারছেন? এই যেহেতু হুজুর আপনার সাথে আমার পরিচয় হয়েছে এবং ভালো মনে হয়েছে, এখন আমি একটা সত্য কথা বলি। এখন আমার যে বিকাশে বর্তমানে আমার পাশে এক বন্ধু একসাথে চাকরি করি 3 জন, এর কাছে বর্তমানে 1000 টাকা আছে ওই 3 জনের বিকাশে। আর আমরা এক জায়গায় চাকরি করি, এটা হাওড়া এলাকা। এই এলাকার বাজার যাইতে প্রায় অনেক সময় লাগে, নৌকাতে যাইতে হয়, অনেক সময় লাগে। এখন যেহেতু আপনার কালকে থেকে ক্লাস শুরু হবে, এখন যদি আমি 1000 টাকা আপাতত আপনার পেমেন্ট করি বা দিই, আপনি কি আমার জয়েন করবেন? পরবর্তীতে আর 500 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো মনে হয় 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন নাই না? করি না হুজুর। আচ্ছা দিয়েন, সমস্যা নাই, 2-1 দিনের ভিতরে বাকিটা পেমেন্ট করে দিয়েন। আপনি আমার টাকা মারে বড়লোক হবেন না, বা আমি আপনার টাকা মারে বড়লোক হব না। কারণ কালকে আমাদের দিন তো আল্লাহ তাআলার কাছে জবাব করতে হবে। অবশ্যই উস্তাদ আমি আমার টাকা মাইরা কোনো জনের চিকিৎসা করি, হ্যাঁ, কারণ উস্তাদরে কষ্ট দিয়ে চিকিৎসা করা বা কোনো কিছু সামনে আগানি, এটা কোশ্চেন করা সম্ভব না, এটা হবেই না। জি অবশ্যই, আপনি 1000 টাকা দিয়ে দিয়েন, আমরা আপনাকে জয়েন করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, পার্সোনাল মেসেজ দিন, যারা জয়েন হবেন আমাকে পার্সোনাল নক দিবেন। ঠিক আছে? আপনার নাম্বারটা বলেন হুজুর। হ্যাঁ, আমি ওই যে হোয়াটসঅ্যাপ, আপনি যেই প্রশ্ন উত্তর গ্রুপ থেকে আসছেন না, ওখানে গেলে অ্যাডমিনে দেখা পাবেন, অথবা নাম্বার নেন 018 27 17 09 50। জি ইনশাআল্লাহ। এটা হলো হোয়াটসঅ্যাপ, নগদ, বিকাশ সব। আচ্ছা, তারপর এমডি জাকির তো প্রশ্ন করছে না? আচ্ছা আপনার টাকায় আমি এখন ছাড়িয়ে দিতেছি হুজুর আপনার সিমে। আচ্ছা, আবু তালেব ভাই আপনার প্রশ্ন করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, জি বলেন। হুজুর ভালো আছেন তো ইনশাআল্লাহ? জি আছি আলহামদুলিল্লাহ। হুজুর আমি পঞ্চগড় থেকে। তো হুজুর আমি আপনার আজকে ভিডিও দেখে মানে খুব ভালো লাগছিল। তো আমি ইনশাআল্লাহ প্রায় 20 বছর ধরে আমি জাদুটনায় ছিলাম। আমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এক হুজুরের কাছে আমি কিছু শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমার তো ট্রিটমেন্ট করছি এবং আরো অন্যান্য মানুষের ইনশাআল্লাহ আপনাদের দোয়া সেবা করতেছি। কিন্তু আমি এটা পেশাগত ভাবে করি না, মানে টুকিটাকি করি। আচ্ছা, কারণ আপনার প্রশ্নটা আমরা করেন, হ্যাঁ বলেন। তা আপনার আপনার এখানে ইয়া করলে সেখানে কি কোনো 40 দিন বা 21 দিন এরকম কোনো আমল করতে হবে এরকম? শুনেন, আমরা আমরা যারা প্রফেশনালভাবে করবে, আমরা প্রফেশনালভাবে যারা করবে তাদেরকে আমরা 3টা আমল দিই। একটা হলো মানজিলের চিল্লা দিই, যে মানজিলের চিল্লা যেটা 40 দিন করতে হবে। আরেকটা দিই আয়াতুল কুরসির চিল্লা, মানে 40 দিন আমলটা করতে হবে। আরেকটা হলো হিজবুল বাহারের 42 দিন আমলটা করতে হবে। হ্যাঁ, এই 3টা আমল আমরা দিই আপনার যারা প্রফেশনালভাবে করবে। বাকি যত আমল আমাদের সব হলো সকাল সন্ধ্যার আমল। এই ছাড়া আমাদের আর কোনো আমল নাই, বা কোনো কিছু খাওয়া নিষিদ্ধ নাই, কোনো চলা মানে কোনো কিছু খাবারের মধ্যে বাধা নাই, এই ধরনের কোনো আমরা দিই না। শুধু আমাদের এখানে আমল, ঠিক আছে? এই প্রফেশনালভাবে করতে গেলে কিছু আপনার তিনটা আর কি, আয়াতুল কুরসি এবং মানজিল অর্থাৎ 33 আয়াত যেটাকে বলে, আর হলো হিজবুল বাহার, হ্যাঁ, অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা দোয়া, যেটা এটাই, এই 3টা বিষয়ে আমরা আমল দিই 40 দিনের জন্য। আচ্ছা আচ্ছা, তারপরে এমডি উঠে আছে, কালো শার্ট পরে দাড়ি, আপনার নামটা ভাসতেছে না, প্রশ্ন বলেন। হ্যাঁ 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 আমি জি বলেন। আমার আমার কোশ্চেনটা হচ্ছে কি যে কাশফ খোলা আর যে মারিফাত যেটা এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। কাশফ, শুনেন, রুহানি আমল রোহান কাশফটা কতটুকু আসবে না আসবে, আমি সাধারণ মানুষ তো। কাশফটা কার আসবে, আপনার না রুগীর কথা বলতেছেন? আমার আচ্ছা, কাশফ খোলার বিষয়টা হলো, শুনেন, কাশফ হলো, এটা অনেক প্রকার আছে। একটা কাশফ হলো যে আল্লাহ ওয়ালার কাশফ, যেই কাশফ আল্লাহ ওয়ালারা পায়, এই কাশফ। যেটা বলেন ওইটি। হ্যাঁ, আল্লাহ ওয়ালার কাশফ যদি কারো খুলেও যায়, ওই আল্লাহ ওয়ালা কখনো প্রকাশ করে না যদি সে প্রকৃত আল্লাহ ওয়ালা হয়। তা আল্লাহ আল্লাহর কাশফ খোলার জন্য আল্লাহ আল্লাহদের যে আমলের সিলসিলা আছে, তাদের আমলের সিলসিলা ধরতে হবে, অর্থাৎ সুন্নতের পাবন্দি করতে হবে, জিকির আজকার করতে হবে। বাকি হক্কানে আলেম আল্লাহ আল্লাহ সোহবতে যায়, এটাকে হাসিল করতে হয়। আর যেটা জিন জাদুর কাশফ, মানে আপনি নিজে চোখ বন্ধ করে দেখা পাবেন, এই বিষয়ে আমরা আপনাকে আমল শিখিয়ে দিব। তবে এটার পক্ষে আমরা নই যে আপনি চোখ খুলে সব দেখবেন নিজে নিজে, এটার পক্ষে আমরা নয়। তবে এই বিষয়ে আমরা অনেকগুলো আমল শিখাবো, যে আপনি নিজে রোগীর সমস্যা কীভাবে দেখবেন, হ্যাঁ, চোখ বন্ধ করে আপনার চোখ কীভাবে খুলবেন, আপনি জিন জাদু কীভাবে দেবেন, এই আমল আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা যেহেতু শরীয়তে জায়েজ আছে, সেই ক্ষেত্রে শিখিয়ে দিব। না আমি প্রথমটা যেটা প্রথম বলেন ওইটাই আর কি, ওইটার জন্য আপনাকে আল্লাহ ওয়ালা সোহবতে যেতে হবে। যারা আপনার বাসা কোথায়? আমার সব রংপুর সদরেই। রংপুর সদরেই না? তাহলে আপনি, আমি তো মানুষ মনে করেন। আচ্ছা, আমার বাসা ঠাকুরগাঁও জেলা। আপনি এক কাজ করতে পারেন, আপনি ঢালকানগরের একজন আলেম আছে মুফতি জাফর সাহেব, ঢালকানগর সদরঘাট ঢালকানগর, তার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক বড় আলেম আল্লাহওয়ালা, আমার শায়েখ, তার সাথে যোগাযোগ করতে পারেন। মুফতি জাফর সাহেব, ঢালকানগর। ওটা কোন জায়গায় ওনার বাসা? সদরঘাট, ওখানে মাদ্রাসা আছে দাওরা হাদিস, অনেক বড় আলেম আল্লাহওয়ালা, ঢালকানগরের মুফতি জাফর সাহেব। ওটা ওনার নাম্বার একটু দিন, তাহলে আমি আপনাকে মেসেঞ্জারে নক দেবো হোয়াটসঅ্যাপে। ওটা উনির কাছে যাইতে হবে আপনাকে সরাসরি, হ্যাঁ, নাম্বারে তো যোগাযোগ করতে পারবেন না। অনেক বড় আলেম আল্লাহওয়ালা, উনি হলো মানে যেটাকে বলে আপনার পীর মুরিদির সিলসিলা, ওই সিলসিলা, কিন্তু হক্কানি মানুষ। তার কাছে যে আপনি সরাসরি পরামর্শ করতে পারবেন, হ্যাঁ, তার কাছে সময় নিয়ে আপনি বলবেন যে হুজুর আমি আপনার কল দিয়ে না, এরকম আল্লাহওয়ালা বা এরকম আলেম আমি দেখি নাই, যে এত উচ্চ পর্যায়ের লোক। আমি পরামর্শ করতে গেছি, বলছি হুজুর আপনার সাথে পার্সোনাল পরামর্শ, রুম ফাঁকা করে দিল। তো প্রকৃত আল্লাহওয়ালা সোহবত যদি পেতে যায়, তাদের কাছে যেতে হবে। আর এমন পিসাব এখন যার সাথে দেখাই করা যায় না, তো এরকম পিসাতে মুরিদ হওয়া যাবে না। যে পিসাতে আমি দেখাই করতে পারবো না, তার কাছে আমি যে কি শিখবো? এই জন্য আমি, আপনি ওই আলেমের সাথে, আপনি যে অসুখের কথাগুলো বলছেন, আমার অসুখ বা এসবের কোনো প্রয়োজন নাই, আমার মেইনলি ওই জিনিসটা দরকার। আচ্ছা, আপনি মুফতি জাফর সাহেব, আপনাকে ঠিকানা দিলে আপনি যোগাযোগ করেন, যেহেতু আমাদের এটা জিন জাদু বিষয়, এখানে এই বিষয়ে রিলেটিভ প্রশ্ন করলে ভালো হয়। আচ্ছা, তারপর মুকাব্বির ভাই, আপনি আপনার প্রশ্ন করেন, মুকাব্বির ভাই।
আচ্ছা, মুকাব্বির ভাই বুঝি নিয়ে আয়। তারপর হাতকে উঠাইছে। আর হ্যাঁ, আফজাল ভাই বলেন, আপনার প্রশ্ন করেন। আচ্ছা, সাথে সাথে মিউট খুলতে পারতেছে না। আচ্ছা, HM রহমাতুল্লাহ, রহমাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি হযরত, আমার প্রশ্ন ছিল যে রাকিব বা মুদাব্বির আমরা এখানে ক্লাস করে হব, আমরা কি নিজে চোখ খুলতে পারবো? হ্যাঁ, ওই আমল শিখাইয়া দিব, ওই আমল অবশ্যই শিখিয়ে দিব। নিজের চোখ কীভাবে খুলবেন, কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে কীভাবে রুগী দেখবেন, আমরা শিখিয়ে দেব। আচ্ছা, HM রহমাতুল্লাহ, HM রহমাতুল্লাহ বলেন, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ইসম রহমতুল্লাহ সাভার ঢাকা থেকে বলছি। জি বলেন। আমি হুজুর শুরু থেকে ক্লাসটা করতে পারিনি, আপনি কি কি বলছেন জানতে পারি না। তবে আমার জানার বিষয় হলো যে আপনি কি কি বিষয় আমাদেরকে দরজটা দিবেন, আর আরেকটু বিষয় হলো যে আপনি কোন জায়গাতে ফারেক হয়েছেন। আচ্ছা, দরা হাদিস। এখন বিষয় হলো যে দাওরা হাদিস আমি ফারেক হই নাই, ঠিক আছে, দাওরা হাদিস ফারেক হই নাই। আমি কওমি লাইনে কিছুটা পড়ালেখা করছি, আলিয়া থেকে পড়ালেখা করছি, এই আমি দাওরা ফারেক করি নাই। হ্যাঁ, আর হলো আমরা আপনাদেরকে কুরআন সুন্নাহ মোতাবেক রোকেয়া শরিয়ার যত চিকিৎসা পদ্ধতি আছে সবগুলাই শেখাবো, কিন্তু কোনো কুফুরি মন্ত্র বা জিন সাধনা এগুলো আমরা শেখাবো নয়। আপনার রোগ পরীক্ষা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের এখানে আপনি কুফুরির কোনো একটা সুই ঢুকাইতে পারবেন না, এটা গ্যারেন্টেড। আমাদের যারা পূর্বে ব্যাস করছে তাদের সাথে আপনি যোগাযোগ করলে জানতে পারেন, আমরা কোনো কুফুরি একটা সুই ঢুকাইতে পারবেন না। এই হলো এক কথায় উত্তর। পরিপূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেকের বাইরে আমাদের এখানে কোনো কিছু পাওয়া যাবে না, ঠিক আছে। এই হুজুর আরেকটা বিষয় একটু হুজুর, এই যে আপনি যার কাছে শিখছেন, যার মাধ্যমে শিখছেন, উনি কি এখনো জীবিত আছেন না মারা গেছে? আচ্ছা, আমি নিজেই একজন গবেষক, আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে আমি বিভিন্ন বছর ধরে গবেষণা করতেছি, এবং আমি আলহামদুলিল্লাহ আমার 3 জন ওস্তাদ আছে। একজন হলো মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, একজন ঢাকা কানাডার মধ্যে আছে, কানাডায় থাকে ডক্টর মাজুল ইসলাম স্যার। তবে আমি আমার মানে গবেষণার ভিতরেই আমি তাদের শরণাপন্ন হয়েছি এলেম হাসিল করার জন্য। তো 2 জন ওস্তাদ আছে, একজন যে মদিনার মধ্যে, একজন কানাডার মধ্যে আছে, ঠিক আছে। এই আপনি হুজুর তাদের সোহবত থেকে শিখছেন না এইভাবে দূরে থেকে শিখছেন? না, যেটা কানাডার মধ্যে আছে উনির সাথে, উনি ময়মনসিংহে বাসা, উনি কানাডায় থাকে। আর মদিনা যে আছে ওটা অনলাইনে শেখানো হয়েছে অভিজ্ঞতার খাতিরে। আচ্ছা, আর আপনার কাছে যদি আমরা শিখতে চাই সোহবত থেকে এটা ব্যবস্থা আছে? অবশ্যই আপনারা আসতে পারবেন, আমাদের যে দরজা সবসময় খোলা। আমার মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসায় যে কোনো সময় আসতে পারবেন, কোনো বাধা নাই, বিপত্তি নেই। এটা কি হয়তো কোনো টাইমলি আসছে যে এতদিন থাকতে হবে বাকি? আপনি যদি সরাসরি শিখতে চান, ঠিক আছে, সরাসরি শিখতে চাইলে এটা আপনাকে, আপনি রোকেয়া শরিয়ার কাজ শিখতে চাইলে সরাসরি এটা আপনাকে 3 দিনে শিখিয়ে দেওয়া যাবে। কিন্তু এলমিভাবে যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অনলাইনেই কোর্স করতে হবে, ঠিক আছে। মাশাআল্লাহ, ওদের আমি অনেক প্রশ্ন মনে করছি না নাকি? না, প্রশ্ন কিচ্ছু সমস্যা নেই, এখানে তো কিছু নেই। আপনি জানতে চেয়েছেন, আমি উত্তর দিচ্ছি। 100 টাকা দিচ্ছি, বাকি টাকাটা কিন্তু আমি দেই না। আচ্ছা, বাকিটা পেমেন্ট করে দিন। কালকে থেকে ক্লাস শুরু, বাকিটা পেমেন্ট করে দিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কার প্রশ্ন আছে বলেন, হাতগুলা দেখে রাখেন। আসসালামু আলাইকুম শাইখ। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। শাইখ, আজকে যেরকম একটু আয়োজন করলেন, আমাদের যেহেতু কোর্স শেষ, মাঝে মাঝে একটু এরকম আয়োজন করলে ভালো হয়। সাপোর্ট গ্রুপে আমার 2 মাস পর পর একটা করে লাইভ ক্লাস থাকে, তো সাপোর্ট গ্রুপে থাকে, সাপোর্ট গ্রুপে থাকে। আলহামদুলিল্লাহ। আজকে আমার একটু গাছতে দিন ছিল, এই জন্য আমি অনেক পরে জয়েন হয়েছি। আচ্ছা, আপনাদের যে ক্লাসটা করছি আমি ওটা রেকর্ড করছি, হ্যাঁ, আপনার দ্বিতীয় ব্যাচের যে বোনাস ক্লাস করছি ওটা রেকর্ড করছি, দিয়ে দিব ইনশাল্লাহ। জি আচ্ছা জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কার প্রশ্ন আছে বলেন, হাত ধরে রাখেন। HM লেখা আছে, এটা কি যে নামটা? জি বলেন। হ্যাঁ হিজবুল বাহারের একটি আমলের কথা বলছেন আপনি, হ্যাঁ, এই বিষয়ে জানতে চাই। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে হিজবুল বাহারের আমলটা অনেক বেশি আছে। কি আছে? তো হিজবুল বাহারের আমলটা যে খুব
কঠিন আমল, কঠিন বলতে এই আমলটা নাকি ধারাবাহিক করতে হয়, তাহলে অনেক সমস্যা হয়। কখনোই নয়। আমরা আপনাকে এমন কোনো শুনেন, আমরা আপনাকে এমন কোনো আমল দিব না যে আমল আপনি বাদ দিলে সমস্যা হবে, কখনোই নয়। আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়তে পড়তে আপনি তাহাজ্জুদ পড়া বাদ দিলে ক্ষতি হবে, এটা যদি কেউ বলে হলো বাটপার আর ভণ্ড। আমরা আপনাকে যে আমল, আমরা আমাদের কোর্সে যে আমল দেবো, এই আমল আপনি করলে ফায়দা, না করলে কোনো সমস্যা নেই। আমল করবেন, নেকি পাবেন। কোনো ক্ষতিমূলক আমল বা ফ্যামিলির ক্ষতি এমন কোনো আমল আমরা শেখাই না, বা এগুলা কেউ যারা বলে তারা হলো ভণ্ড আর বাটপার। এটা সব শুনেন। আপনারা একটু মিউট করে দেন, যারা মিউট নেই মিউট করে দেন, মিউট করে দেন, মিউট করে দেন। আমাদের সমাজে একটা সমস্যা কি শুনেন ভাই, যারা মিউট নেই মিউট করে দেন। মুকাব্বির ভাই মিউট করে দেন, মুস্তাফিজুর ভাই মিউট করে দেন, মিউট করে দেন, মিউট। আচ্ছা মুয়াজ্জিন ভাই মিউট করে দেন। আমার প্রশ্ন ছিল আচ্ছা আমি নিচ্ছি প্রশ্ন, মিউট করে দেন। আচ্ছা শুনেন, আমরা আপনাকে এমন কোনো আমল শেখাবো না যে আমলের দ্বারা ক্ষতি হবে, এটা কখনোই নয়। আমরা কখনোই আমল শেখাবো না, কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো এখানে জনাব বলতে চাইছি, এটা কি ধারাবাহিকভাবে করতে হবে নাকি আপনি যে আমল দিবেন ওই দিন করলেই হবে? আমরা আপনাকে যেই আমলটা দিব, আপনার হিজবুল বাহার, এই আমলটা আপনি 42 দিন করলেই হয়ে যাবে। পরবর্তীতে আপনি সপ্তাহে 1 দিন 2 দিন বা প্রতিদিন করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। হিজবুল তারপরে আমরা আপনাকে হিজবুল বাহারের প্রতিদিন করার ছোট্ট আমল দেবো, অর্থাৎ আপনার 2 মিনিট লাগবে আমলটা করতে। হ্যাঁ, ওটার ছোট্ট একটা আমল দিয়ে দেবো। হিজবুল বাহারটা বুঝছেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দৈনিকের দোয়া, ঠিক আছে? তা আপনি দোয়া আল্লাহর কাছে করবেন, এতে ক্ষতির কি আছে বলেন? জি, বুঝতে পারছি। কোনোদিনও ক্ষতি হবে না। আবার অনেকে আবার প্রশ্ন করে যে কিংবা কথা বলে যে এটা কোনো বুজুর্গের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হয়। এটা সম্পূর্ণ নেন। এই যে ভালো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মালফুজারের মধ্যে আছে যে এটা একটা বাটপারি কথা, ভণ্ডামি কথা, যে কোনো আমলের জন্য মানে এজাজত নিতে হবে, অনুমতি নিতে হবে, নাহলে কাজ হবে না। এটা হলো সম্পূর্ণ বাটপারি কথা। আপনি আল্লাহর কালাম, আল্লাহর দোয়া পড়বেন, এটা আবার এজাজত কেড়ে নেবেন? এজাজত আল্লাহ তাআলা দিয়ে দিছে, নবী দিয়ে দিছে, কার কাছে এজাজত নিতে হবে? তো মালফুজারটা পড়লে আপনি আশা যেন মালফুজারের মধ্যে এটা আছে যে এই এজাজত কথাটা, এটা একটা বাটপারি কথা। হ্যাঁ, আপনি একজন ওস্তাদের আন্ডারে থাকতে পারেন, ওস্তাদের পরামর্শ নিতে পারেন, কিন্তু তার এজাজত না দিলে কাজ হবে না, আমল হবে না, এগুলো বাটপারি কথা। এগুলো হলো যারা কুফরি তান্ত্রিক তাদের নিয়ম, মানে এটা তাদের সিলসিলা, বেদাতিদের সিলসিলা এটা। কিন্তু আহলে হক ওলামাই কেরাম বা আকাবিরদের থেকে এগুলো প্রমাণিত নয়, এগুলো বানোয়াট মানুষের, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ বানোয়াট, কোনো এজাজতের প্রয়োজন। আমার কোর্স যারা করে, আমি বলি কিসের এজাজত? আপনি করতে থাকেন। হ্যাঁ, আপনি আমার কাছে পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, আপনি সম্পর্ক রাখলেন, এটা আলাদা বিষয়, কিন্তু আমার এজাজত না দিলে কাজ হবে না। না, আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন, আপনার কাজ অবশ্যই হবে। আমি কে? আপনি সম্পর্ক করবেন মালিকের সাথে, আমি কে? আমার এজাজত কেন লাগবে? এগুলো হলো বাটপারি কথা, বুঝেন নাই? যদি এ বিষয়ে কোনো হক্কানি আলেমের কাছ থেকে এজাজত আনি, তাহলে কি আমাদের ফায়দা হবে নাকি এইরকম হলেই হবে? আমি আপনাকে একটা কথাই বললাম তো, এটার কোনো কুরআন সুন্নাহ মোতাবেক কাজের কোনো এজাজত লাগে না। আমি বললাম আপনি কোনো ওস্তাদের পরামর্শ নিয়ে চলতে পারেন, যে কোনো ওস্তাদ, এটা আমি হই বা অন্য কেউ হয়, আপনি যে কোনো ওস্তাদের পরামর্শ নিয়ে চলা ভালো। কারণ আমার অনেক, এই যে এক ছাত্র আমার জাদুগ্রস্ত হয়েছে, সে আমাকে ফোন দিয়েছে, হুজুর আমার 12টা বেজে গেছে, তো তার আমি ওটা সমাধান করে দিলাম কালকের আগের দিন। তো এই জন্য ওস্তাদ লাগে, এই জন্য ওস্তাদ লাগে। এখন আপনি আমার ছাত্র, আপনি এখন জাদুগ্রস্ত হয়েছেন বা সমস্যায় পড়ে গেছেন, কাজ করতে যাই, তা আপনাকে পরামর্শ দেওয়া বা আপনাকে চিকিৎসা করা আমার হলো দায়িত্ব, যেহেতু আপনি আমার পরামর্শ চলতেছেন। এই দিক থেকে আপনি ওস্তাদ রাখতে পারেন, কিন্তু আপনি আমার কাছে কোর্স করছেন, কোর্স করার পরে আপনি আমার সাথে যোগাযোগ করেন না, হ্যাঁ, আপনি অন্য ওস্তাদ ধরছেন, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহকে রাজি খুশি করবেন, সব আমলেই আপনার কাজ হবে, কথা বুঝেন নেই? এই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের যারা ছাত্র, যেহেতু তারা কোরআন সুন্নাহকে মুহাব্বত করে আসছে, আমরা তখন তারা যদি নিজস্বভাবে কোনো বিপদে পড়ে, আমরা আমাদের সামর্থ্যে যতটুকু পরামর্শ দেওয়ার দেই, যদি কাজ করে দেওয়া লাগে কাজ করে দেই, সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করি। বাকি তো আল্লাহ মালিক, আল্লাহ না চাইলে তো হবে না। এই ঠিক আছে জনাব। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, মুকাব্বির ভাই, আরেকজন মুস্তাফিজুর ভাই কথা প্রশ্ন, হ্যাঁ বলেন। মানে আপনার এখানে মোট কোর্স করা লাগবে? কোর্স কতদিন করা লাগবে? এখানে শুধু কি রুকিয়া, হ্যাঁ, জিন জাদুর এবং বশীকরণ বিচ্ছেদ, হ্যাঁ, শত্রুদমন, যাবতীয় কবিরাজি জগতের সমস্ত কাজ থাকবে? আমাদের এখানে যত শরীয়ত সম্মত জায়েজ কাজ সবই থাকবে। স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, অবশ্যই থাকবে। বিয়ে বন্ধ, বিয়ে বাঁধা,
সব থাকবে, ব্যবসায় বাধা এগুলো থাকবে। এগুলো তো জাদুর যত সমস্যা, সব সমস্যার সমাধান তো আমাদের অবশ্যই দিতে হবে। তবে আমাদের কোর্সটা করলে ক্লাসটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আর আমরা A to Z ভাবে বিশ্লেষণ শুরু করে বলি, অনেকজনে ধরেন যে কয় কী আলোচনা করে বুঝি না, কিন্তু যখন আবার কাজ করতে যায় তখন আবার আমাকে নক করে, হুজুর এই আপনার ক্লাসটা করলে তো বুঝতে পারতাম ভালোভাবে। এই জন্য আমরা এখানে A to Z বিস্তারিতভাবে আমল সহ সব কিছু আলোচনা করি। উস্তাদ জি, ওই আপনাদের ওইখানে রেজিস্ট্রেশন করতে 100 টাকা, ওটার দিন শেষ, মানে ভিডিও রেজিস্ট্রেশনের সময় শেষ। রেজিস্ট্রেশন আমরা ক্লাস কোর্স শুরুর আগ পর্যন্ত রেজিস্ট্রেশন করাই, এই জন্য যে অনেকজনে বিশ্বাস পায় না ভণ্ড কিনা, এই জন্য 100 টাকা নিয়ে গ্রুপে জয়েন করি। কিন্তু কালকে থেকে আমাদের ফাইনাল কোর্স শুরু, এই জন্য কালকে যদি কেউ জয়েন হতে চায় রবিবারের ভিতরে পেমেন্ট করতে হবে। কিছু টাকা দিয়ে কালকে জয়েন হতে পারবে, কিন্তু রবিবারের ভিতরে বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে। যে উস্তাদ জি, জি হ্যাঁ, যেহেতু আমরা মাদ্রাসার দায়িত্বে আছি, হ্যাঁ, ওই বড় হুজুররা একটু ঝামেলা করবে যে হুজুর কি মোবাইল দেখছে, হ্যাঁ, এই জন্য মোট ক্লাস করা লাগবে কতদিন? আপনার ক্লাস মিস হলেও আপনি অডিও শুনতে পারবেন। ক্লাস আমাদের 1 মাস চলবে, কিন্তু ওটা কালকে পরামর্শ হবে আমাদের যে কতদিন ক্লাস চলবে, সপ্তাহে কয়দিন হবে, কালকে আমরা ছাত্রদের নিকটে পরামর্শ করব। জি জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর কার প্রশ্ন আছে বলেন। মোট 1500 টাকা দিলেই তো হবে, তাই না? জি জি, 1500। আচ্ছা ঠিক আছে। জি বলেন, আর কার প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হযরত, আমার একটা প্রশ্ন ছিল, আমরা অনেক ইউটিউবে বা বিভিন্ন জায়গায় চিকিৎসা দেখি, এই জন্য অনেক ক্ষেত্রে দেখি যে অনেকগুলা জিন এরকম পড়ে যে উলঙ্গ জিন, দেখি যে অনেক মুদাব্বিররাও এটা দরিয়ে আনতে পারে না। এরকম কি কোনো শক্তিশালী আমল এখানে দেওয়া হবে কিনা, যে যে কোনো জিনের ক্ষেত্রে আশা করি সফলতা পাওয়া যাবে? শুনেন, জিনকে ধরে আনার দরকার নেই তো, আমাদের কাজ হলো যে তাকে ধ্বংস করা। আপনি তাকে কীভাবে ধ্বংস করবেন আমরা এটা শেখাই দিব। তাহলে হয় সে পালাবে, নয় সে হত্যা হবে। কথা বুঝেন নাই? হয় সে পালাবে, নয় হত্যা হয়ে যাবে। এই এই যে ওস্তাদ, ওইটা দেখলাম যে ওস্তাদ ওইটা দেখলাম যে এরকম হয়, কিছু কিছু রোগী দেখি যে তার চোখও খোলে না, বডিতেও আসে না। নিয়ামত প্রাপ্ত কোনো লোকের মাধ্যমে দেখলে হয়তো দেখা গেছে জিনগুলো হাজির হয়েছে। একটা ভিডিওতে দেখলাম যে উলঙ্গ, এগুলো বন্দিও হচ্ছে না, জবাই হচ্ছে না, কিন্তু রোগীও সুস্থ হইতেছে না, শুনেন, মুয়াক্কালের মাধ্যমে ধরিয়ে আনতে পারতেছে না, এবং কি মোদাব্বিরও বন্দি করতে পারতেছে না। অবশ্যই বন্দি করতে পারবেন। পৃথিবীর এমন কোনো জিন নাই যে জিন বন্দি হবে না, এটা চ্যালেঞ্জ। এই কথাটা আপনারা রেকর্ড করে রাখেন। কত বড় জিন্নাত আছে, ও বন্দি হবে না, ওর বাপ সহ বন্দি হবে। কে বলছে বন্দি হবে না? বন্দি হবে। তবে শুনেন, ওই নিয়ামতপ্রাপ্ত দিয়ে বা রুগীর চোখ খুলাইয়া বা নিয়ামতপ্রাপ্ত দিয়ে যে আপনি বন্দি বা এটা করতেছেন, এটা পরিপূর্ণ চিকিৎসা নয়। আপনার এটা পরিপূর্ণ চিকিৎসা নয়। এই ক্ষেত্রে যাদের হয়, এদের শরীরের মধ্যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে রাখে, তার ঘাঁটি করে রাখে, রাস্তা করে রাখে, ওইটাকে ধ্বংস করতে হয়। আর এটা ধ্বংস রুকিয়ার দ্বারা করতে হয়, ঠিক আছে? বিভিন্ন আয়াত আছে, দোয়া আছে, এগুলো দিয়ে ধ্বংস করতে হয়, তখন এটা ধ্বংস হয়। এই যে সে বন্দি হইতেছে না, এটার মূল কারণ হলো সে নিরাপত্তার ব্যবস্থা করে রাখছে। এই নিরাপত্তা ব্যবস্থা যদি আপনি ভাঙতে পারবেন, তখনই সে বন্দি হবে। এই নিরাপত্তা ব্যবস্থা ভাঙনেই আমরা শেখাই। কথা বুঝেন নাই? যে ওস্তাদ, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকগুলা রোগী এরকমই হয়, জিনের কারণে এরা পাগল হয়ে গেছে, তাহলে তো তার চোখ খোলা সম্ভব হয় না, বা জিন বডিতে আসতেছে না, তার বিকল্প চিকিৎসা করার শুনেন, এই রুগীর কোনো ব্যবস্থা এখানে শিখানো হয় কিনা? এই রুগীর যদি আপনি 1000 বার জিন ধরেন, জিন বন্দি করেন, জিন মারেন, নিয়ামতপ্রাপ্ত, যদি এই রুগীর কোনো উন্নতি হবে না। এই রুগীর একটাই পথ, তাকে বসায়া অথবা বান্ধিয়া তাকে রোকেয়া করতে হবে। তাকে রোকেয়া করতে হবে। তার শরীরের মধ্যে জিন পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে তার শরীরের মধ্যে জিন আর জাদুর প্রভাব আছে, আর এগুলোকে ধ্বংস করতে হবে রোকেয়া। এই রোকেয়া আমরা অবশ্যই শিখিয়ে দিব। আপনি যতই নিয়ামতপ্রাপ্ত দিয়ে ওই রুগীর আপনি জিন ধরেন, জিন মারেন, জিন বন্দি করেন, দেখবেন কোনো উন্নতিই নেই। এটার আপনার জয়েন্টে জয়েন্টে জাদু এবং জিন আছে, কি উন্নতি হয় বলেন? কাজ করছেন? অনেক কথা শোনা যাচ্ছে না। যাই হোক, এটা জয়েন্টে পয়েন্টে আসসালামু আলাইকুম স্যার। ধ্বংস করতে হয়। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন শেখ? জি আছি, আলহামদুলিল্লাহ।
আমার কিছু প্রশ্ন ছিল। বলেন। যে যাক আলহামদুলিল্লাহ, এই মানে আমার সবচেয়ে ভালো লাগছে আপনার যে কথাটা, যে এখন বর্তমানে তো অনেক কবিরাজ রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই আপনার বা আপনার কাজের মধ্যে শিরকি, কুফরি, বেদাতি কোনো কিছুর আশ্রয় নেই। তো আমার একটা জানার বিষয় হলো যে দেখা যায় অনেক তাবিজ লেখার ক্ষেত্রে সংখ্যা লিখতে হয়, যেগুলো সংখ্যার অর্থ যে লেখে সে নিজেও জানে না। এর দ্বারা কি এই তাবিজ লেখাটা কি বৈধ হবে যদি অর্থ না শুনেন, না আমাদের জানে সেই কোর্সে সংখ্যাগুলো? যেটা মেন এটা হলো রোকেয়া এবং রুহানি শক্তি দিয়ে কাজ, এবং তুলা রাশির চোখ খুলাইয়া কাজ, রোগীর চোখ খুলাইয়া কাজ। আমাদের কোর্সের মধ্যে আমরা তাবিজি কাজ শিখাই না, এইটা হলো এক নম্বর। কিন্তু আমরা তাবিজকে শিরিক আর নাজায়েজও বলি না। তবে এই আপনি সংখ্যার বলছেন, এই সংখ্যার তাবিজ নাজায়েজ। যেই তাবিজের অর্থ নেই, কথাটা বুঝিয়েন, যেই তাবিজের অর্থ নাই ওই তাবিজটা হলো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং কুফরি, শিরিকি, তিন কোয়ালিটির হয়, ঠিক আছে। যেই তাবিজের অর্থ আছে ওই তাবিজ জায়েজ। তা আমাদের কোর্সে আমরা একটা ক্লাস রাখি জায়েজ তরিকায়, কোরআন সুন্নাহ মোতাবেক তাবিজের ব্যাপারে আমরা একটা ক্লাস রাখি, যে আপনি জায়েজ তরিকায়, যেহেতু না জায়েজে পুরো এলাকার 6 লাভ হয়ে গেছে, আপনি জায়েজ তরিকায় কীভাবে তাবিজ দিবেন, এই জায়েজই কিছু তাবিজ আমরা শিখাই দিই। জিনের তাবিজ, বদনজরের তাবিজ, জাদুর তাবিজ, এটা আমরা শিখাই দিই। তবে আমাদের কোর্সটা তাবিজ নির্ভরশীল নয়, এবং আমাদের চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ তাবিজের জরুরতও হয় না। আমি ব্যক্তিগত জায়গায় চিকিৎসা করি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি বিষয়টা স্যার। এরপরে দেখা যায় অনেক সময় ইউটিউব বা বিভিন্ন ভিডিওর মধ্যে কবিরাজদের চিকিৎসা দেখি, অনেক সময় দেখা যায় যে তারা জিনদেরকে এই রোগের মাধ্যমে ঢাকায়, মানে শরীরে আনে না, বাকি দূরে রেখে কথাবার্তা বলে। কথাবার্তা বলার ক্ষেত্রে কিছু উল্টাপাল্টা জিন আছে, এরা রোগীর মানে চোখ থেকে এরা হঠাৎ উধাও হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় কবিরাজরা তখন আর নগদে এই জিনটার আর মানে বের করতে পারে না। ওটা কবিরাজের, সে মানে লোকচুরির মতো। ওটা কবিরাজের কমজোরি। ওটা আপনার সে যে আর দেখা পাইলো না, হারাই গেল, এটা মূলত তার চোখের মধ্যে সেহের মারে দিয়েছে ওই জিন। ওই সেহের মারে দেওয়ার কারণে সে দেখা পায় না, তখন রুগীর ওটা সেহের কাটতে হয়। সেহের কাটলে সে আবার দেখা পাবে, অথবা তাকে আবার আল্লাহর কালাম দিয়ে ধরে আনতে হয়। এগুলা হলো তার কমজোরি, সে পারে নাই। অনেক সময় দেখা যায় যে মানে জিনদেরকে বন্দি করার পরে মাঝে মধ্যে হঠাৎ এরকম দেখি আর কি, যে জিনটা বন্দি করার পরেও সে ছুটে যায়। ওরা নাকি বলে যে এই জিনটা মানে সে জাদুময় জিন, বা জিনটা সে কবিরাজ, বা এই লাইনে মোটামুটি সে পারদর্শী। আসলে সব জিনেরই কি এই জাদুময় জিন, নাকি কিছু কিছু জিনদের শুধু এই বিষয়ে পারদর্শিতা থাকে? শুনেন, একটা কথা মনে দেবেন, যত শয়তান জিন আছে সবাই 10-20টা জাদু জানে, জি সবাই 10-20টা জাদু জানে। তাদের ভিতরে কিছু আছে যারা জাদুকর, তাদেরকে গাইলান বলা হয়, ঠিক আছে। তো তাদের সেক্টরটা হলো আলাদা, তান্ত্রিক, গাইলান, জিনজার। কিন্তু সব জিনেই জাদুকর, সব জিনে 10-20টা জাদু জানে। মানে সে আচ্ছা, তাহলে যারা ওদের মধ্যে যারা ভালো পারদর্শী, এদেরকে কি বন্দি করে রাখার কোনো সুরত নাই? অবশ্যই আছে। বন্দি কি, আর গোষ্ঠী সহ উদ্ধার হয়ে যাবে ও। আপনি বন্দি হবে না, হত্যা করে দিবেন, শেষ। জালেমদেরকে তাদের অপশন, আমার চিকিৎসা সিস্টেমে অপশন হলো 2টা। একটা হলো সমঝোতা, যদি সমঝোতা সে করলো, না হলে আল্লাহর কাছে দোয়া করে তাকে হত্যা করে দেওয়া, শেষ। এর বাইরে আর কোনো অপশন নেই। কারণ সমঝোতা করলি না, তাহলে তোর সাথে আর কোনো বন্দি করে তোকে রাখা আমার কী লাভ? হত্যা। বন্দি করতে পারবেন, বন্দি অবশ্যই শেখাবো, কিন্তু আমি চিকিৎসা করি 2 সিস্টেমে, হয় সমঝোতা নাহলে হত্যা। সমঝোতা করবি আলহামদুলিল্লাহ ছেড়ে দেবো, সমঝোতা করবি না সুযোগ দিব, সুযোগ অপব্যবহার করবি, মুনাফিকি করবি, বাঁচার কোনো চান্স নেই। তুই যত করে তান্ত্রিক হর গাইলান হ। ইফরিত জিনদের ভিতরে সবচেয়ে কঠিনশালী জিন হলো ইফরিত। তো ইফরিত জিনের সাথে আমার যুদ্ধ হয়েছে। একদম রুগীর গায়ে আসে ডাইরেক্ট বলতেছে, তোর বাপের নাম এটা আগে। এত বড় জিন্নাত, লাখো লাখো জিন আসে বলে ডাইরেক্ট বলছে সাদ্দামের সাথে যুদ্ধ ঘোষণা, রুগীর গায়ে আসে বলতেছে। এবং রুগী দেখতেছে লাখো লাখো জিন, এবং রুগীর গায়ে একটা ভর হয়ে আছে যে মেন। তো তারা আমাকে ঘায়ল করার চেষ্টা করছে। আমি আল্লাহর কাছে আল্লাহর কালাম দিয়ে দোয়া করছি, তারা 10 মিনিট টিকতে পারে নাই। তো আল্লাহর কালাম দিয়ে যখন আপনি কাজ করবেন তখন এগুলা কিছুই নয়। যখন আপনি মুয়াক্কেল আর জিনের সাহায্য নেবেন তখন এগুলো অনেক কিছু, কিন্তু যখন আপনি আল্লাহর কালাম দিয়ে আল্লাহর শক্তি নিয়ে করবেন এগুলো কিছুই নাই, মশামাছি। জিনকে তো আমরা মশামাছি মনে করি, ঠিক আছে। কিন্তু এটার জন্য আপনার পরিপূর্ণ তাকওয়া রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে, তাহলেই সম্ভব। কিন্তু আপনি যদি জিনের এমনি তারা যে তুলাসী দিয়ে যে জিনদেরকে কাজ করানো,
আসলে তুলা রাশি কিভাবে বুঝবো একটা লোক, মানে কে তুলা রাশি বা কে হ্যাঁ, তুলা ওটা আমরা রাশি না? শিখাই দিব। অনেকে তো ভুল শুধু। ওটা শিখাই দেবো, তুলারাশি কীভাবে চিনবেন, ছোট বাচ্চার দ্বারা কীভাবে হাজিরা দেখবেন, ওটা শেখাই দেবো আমরা। তুলারাশি কীভাবে চিনবেন। আমার আমার কাছে তো আপনার এই যে শুধু রেকর্ড কোর্সটা আমি আপনার কাছ থেকে আমি নিছি, এই লাইভ কোর্সটা আসলে আমি সময় মেলাতে পারবো না, এই জন্য আমি যাইতে পারি। ওই রেকর্ড করছে আলোচনা এখন আছে, রেকর্ড করছে আলোচনা আছে, সব বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, তারপর আর কি এখানে তো আসলে আমি প্র্যাকটিক্যালও দেখতেছি না বিষয়টা, শুধু মৌখিক ভাবে শুনতেছি, কিন্তু এই শুধু শোনার দ্বারা দেখা যায় মানে এই একটা বিষয় হলো প্র্যাকটিক্যালি শেখার দ্বারা জিনিসটা একটু মজবুত হয় বা কাজটার প্রতি মানে পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস আসে। অবশ্যই, এই জন্য তো লাইভ রেকর্ড কোর্স, কোর্সের মাধ্যমে এই জন্য তো লাইভ কোর্স করতে বলি, জি, এই জন্য তো live লাইভ course। কোর্স করতে বলি, এই জন্য আমরা দুইটা অপশনেই দিছি। লাইভ কোর্সের মধ্যে কি এই সবগুলো তদবির মোটামুটি কিছু এই ভিডিও সিডিও বা যেভাবে প্র্যাকটিক্যালি কি দেখানো হয়? আমরা প্র্যাকটিক্যালি কাজ, আমাদের কোর্স শেষে প্র্যাকটিক্যালি কাজ শিখাইয়া দিই, কিছু কাজ করাইয়া দেখাই দিই, রোকেয়া করে দেখাই দিই, নিয়ামত তরফ থেকে কিছু কাজ আমরা দেখাইয়া দিই প্র্যাকটিক্যালি। বুঝছেন? আর এমনি এই রেকর্ড কোর্সের মধ্যে যেগুলো শুনতেছি বা যে তদবির গুলো জিনদেরকে যত ধরনের এই শাস্তির কথা শুনলাম, সবগুলো কি ইনশাল্লাহ শুধু রেকর্ড কোর্স করে আমি এগুলো প্র্যাকটিক্যালি কাজ করতে পারবো একা একা? আল্লাহ ভরসা, আল্লাহ প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে, হিম্মত রাখতে হবে। ঠিক আছে, আমরা যেভাবে বলছি ওভাবে করেন। যেগুলো শুনলাম শেখ, যেগুলো শুনলাম এগুলো কি সব কি মানে আপনার প্র্যাকটিক্যালি করা? হ্যাঁ, আমার কোর্সের অধিকাংশ আলোচনা আমি বাস্তবায়ন করে তারপর আলোচনা করি। আমরা কোনো পিডিএফ দেখে 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 পড়ে পড়ে কোর্স করাই না। বুঝতে পারছেন? যে পিডিএফটা দেখে 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 কোর্স করাচ্ছি এমন নয়। আমার কোর্সের আলোচনা ওই যারা শুনছে তারা বলতে পারবে। আমি যে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, কোনো আটকাটকি করতেছি না, দাম দাম মারতেছি। বলেন। ওস্তাদ জি, কয়েকটা বইয়ের নাম বললে একটু ভালো হতো। ওই কোর্সের আলোচনার মধ্যে আছে। সবগুলো তদবির আমি কোর্সে মানে সবগুলো তদবির পাবো এরকম কিছু বইয়ের নাম বলে দিলে আমার জন্য ভালো হতো। অসম্ভব, সবগুলো তদবির পাবেন এমন কোনো নাই। কিছু আছে আমার নিজস্ব গবেষণামূলক, যেগুলো আপনি কিতাবের মধ্যে পাবেন। আমার কোর্সের অধিকাংশ আলোচনা আপনি কিতাবে পাবেন না, কোনো কিতাবেই পাবেন না বাংলাদেশের। যেমন আপনার কাছে গ্রহণযোগ্য বিষয়ে যদি কিছু কিতাবের নাম বলতেন। ওটা কোর্সে আলোচনা আছে, আপনি শুনে নিন। আচ্ছা, আমি নতুনদের প্রশ্ন নিই, আপনি তো পরে প্রশ্ন করেন সাপোর্ট গ্রুপে। আচ্ছা, রিনা বেগম হাতুর হোসেন বলেন। রিনা বেগম এরকম মানে প্রশ্ন উত্তর পর্বটা এক মাসের মানে কোন সময় হবে? 2 মাস পর পর হবে নাকি সাপোর্ট গ্রুপে 2 মাস পর পর একটা করে লাইভ ক্লাস, সাপোর্ট গ্রুপে 2 মাস পর পর একটা করে লাইভ ক্লাস হয়। হ্যাঁ, রিনা আপা, আপনি বলেন আপনার প্রশ্ন। সাপোর্ট গ্রুপের মধ্যে কি বিষয়টা আমি জানতে পারবো পরে? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন পরে করিয়েন। হ্যাঁ, আমি এখানে নতুনদের প্রশ্ন নিচ্ছি, আপনি তো কোর্স নিছেন, আপনাকে এত সময় দিলে বাকিরা সুযোগ দিতে হবে না। আচ্ছা, আমার একটু কথা ছিল। ইনশাআল্লাহ জি। জি বলেন। শুকরিয়া শেখ। বলেন, প্রশ্ন বলেন। যে আমার কথা ছিল যে ওই যে আমার হাতে কিছু রোগী আছে, একটা হলো স্বামী স্ত্রীর মহব্বত, আর একটা হলো ওই সিমটম দেখে দেখা যায় যে তার শরীরে আছে কিন্তু তার মেডিকেল হাতে আছে, সেই ক্ষেত্রে কি করা যায়? আপনি কি আমাদের ছাত্র নাকি নতুন মানে প্রশ্ন তো পর্বে ঢুকছেন? আমরা ভাই আমি নতুন না, আমরা তো এখানে প্রশ্ন তো কোর্সের ব্যাপারে প্রশ্ন করলে করতে পারেন, চিকিৎসা বিষয়ে প্রশ্ন করলে তো এখানে উত্তর দেওয়া হবে না। এখানে কোর্সের ব্যাপারে জানতে চাইলে জানতে পারেন। আর আমাদের ছাত্র হলে আমাদের সাপোর্ট গ্রুপে প্রশ্ন করবেন, জবাব পাবেন। এখানে কোর্সের বিষয়ে প্রশ্ন করেন, এখন তো এখানে সমাধান দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আর কি প্রশ্ন আছে কার বলেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বাকিরা মিউট করে দেন ভাই, বাকিরা মিউট করে দেন, মিউট করে দেন। কোর্সের ব্যাপারে প্রশ্ন শুধু করেন, বলেন। ইনশাআল্লাহ আমি বলতেছি আমরা যে করবো কালকে থেকে আমরা কোর্স শুরু হবে। এত কষ্ট করে যে মাদ্রাসা পড়াশোনা করাই সব ভাই আপনারা মিউট করে দেন না ভাই। আবরাউল হক, আবরাউল ভাই আপনি মিউট করে দেন। আপনারা মিউট করে না করলে তো আমরা প্রশ্ন বুঝবো না, শোনা যাচ্ছে না কথা। সবাই মিউট করে দেন, যে প্রশ্ন হবে তারটা শুধু খোলা থাকবে। মিউট করে দেন, বলেন। এর জন্য আমার ওস্তাদ হিসাবে, আমি ছাত্র হিসাবে আপনার কাছে একটা আবদার, যেন আমরা প্রতিদিন যেমন 1 মাস আমরা কোর্স করব, প্রতিদিন যেন আমরা কোর্সটা করতে পারি বা ক্লাসটা করতে পারি। হ্যাঁ, যখন হুজুর এটা তো দেখবেন একটা সারা জীবনের বিষয়। আমি যখন কষ্ট করে আপনার কাছে পড়বো, শিক্ষা গ্রহণ করবো, এই জন্য ধরেন সপ্তাহের মধ্যে যে 2-3 দিন বাকি যায় তো সপ্তাহে শেষ। এজন্য আমার একটা আবদার ছাত্র হিসাবে উস্তাদের কাছে, আপনার কাছে ইনশাআল্লাহ। আমি তো ইনশাআল্লাহ আমি উস্তাদ মানি, আপনাকে অলরেডি পরিপূর্ণভাবে উস্তাদ হিসাবে গ্রহণ করলাম। এজন্য এটা আমার ইচ্ছা
যেন আমরা প্রতিদিন নিয়মতান্ত্রিক প্রতিদিন 1 মাস, হ্যাঁ, যেন ক্লাসটা করতে পারি। হ্যাঁ, আর আপনার যদি কোনো সমস্যা অসুস্থ হয়ে যান, এটা তো ভিন্ন হিসাব, এটা তো আর জোর করা যাবে না। হ্যাঁ, এটাই হুজুর আমার একটা আবদার আর কি, ইনশাল্লাহ আপনার কাছে। আচ্ছা, কালকে পরামর্শ আপনাদের সাথে তো হবে অবশ্যই, অবশ্যই। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে অনেক সময় দেখা যায় যে রোগীর শরীরে জিন উন্মাদ করে, এক প্রকার মানে সারা শরীরে তার প্রভাব বিস্তার করে আর কি। ও কথাবার্তা বলে, আপনার ভাঙচুর করে, লাফালাফি করে, বিভিন্ন সময় উল্টাপাল্টা করে। ওই সময় রোগীকে নিয়ন্ত্রণ করা যায় না, তো সেক্ষেত্রে কি করণীয় বা রুকাইয়ার ক্ষেত্রে কি করা যায়? ওটা নিয়ন্ত্রণের প্রসেস আছে আমাদের কাছে, ওটা কোর্সে আমরা শেখাই দিব কিভাবে নিয়ন্ত্রণ করবেন। 3 দিন প্রেগনেন্ট। তারপর হুজুর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে হুজুর, অনেক সময় আপনার রোগী এরকম থাকে যাদের আপনার শরীরে যদি জিন হাজির করা হয়, জিনের সমস্যা করতেছে, জিন হাজির করা শরীর রোগীর শরীরে, সেক্ষেত্রে যে এই লাফালাফি করে, দৌড়াদৌড়ি করতে চায়, ভাঙচুর করতে চায়, তাদের রোগীর শরীরের শারীরিক ক্ষতি হইতে পারে। সেক্ষেত্রে কোনো জোরাজুরি ছাড়া, মানে শারীরিক প্রভাব বিস্তার ছাড়া কি শুধু মুখে জিনের সাথে কথা বলা বা তাদের সাথে সমঝোতা করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তাকে দুর্বল করে দিতে হবে, জিনটাকে দুর্বল করে দিতে হবে। দুর্বল করার প্রসেস আমরা শিখিয়ে দিব। যখন তাকে দুর্বল করে দিবেন তখন সে অবশ্যই কথা বলবে, তার শক্তি নষ্ট করে দিতে হবে। আচ্ছা, আর যে চিকিৎসা করবে সে কি জিনকে দেখতে পারবে, এমন কোনো প্রসেস আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু ওটা আমল করতে হবে। তবে আমরা ওটাকে সাপোর্ট করি না, আছে, ওটা আমরা শিখিয়ে দেবো। ওটাকে বলে চোখ খোলা, নিজের চোখ খোলা, কাশপ খোলা। আচ্ছা, এটার দ্বারা কি পরবর্তীতে রাকের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, নিজের চোখ খুলে কাজ করলে একটু রিস্ক আছে, রিস্ক আছে। কিরকম? আপনি কি ভর্তি হয়েছেন নাকি নতুন? হ্যালো, আমি বলছি, আপনি কি আমাদের 3য় ব্যাচে ভর্তি হয়েছেন নাকি ওই প্রশ্নোত্তর পর্বর ব্যাচের? না আমি ভর্তি হয়েছি। আচ্ছা, আপনার ক্লাসে ওগুলো বিষয়ে আলোচনা হবে, ওগুলো আপনার টেনশন করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর নতুনরা আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এমডি রতন ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ওই যে রেকর্ড ক্লাসের যদি কোনো প্রশ্ন করার থাকে, যে ছাত্ররা তারা কি প্রশ্ন করতে পারবে? হ্যাঁ, আমাদের রেকর্ড কোর্স নিলে আপনি সাপোর্ট গ্রুপ আছে, ওখানে জয়েন করে দেবো, ওখানে প্রশ্ন করতে পারবেন। তবে একটা প্রশ্ন, আপনি ক্লাস না শেষ করতেই আপনি এখন ক্লাসে যে আলোচনা আছে ওইটা যদি প্রশ্ন করেন তাহলে এবার হবে না। কারণ আপনি ক্লাসগুলো পুরো রেকর্ডটা শোনার পরে তো মানে একটু না বুঝতে আসলে বা অবশ্যই 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 রেকর্ড ক্লাস নিলেও আমরা সাপোর্ট গ্রুপে আপনি প্রশ্ন করলে আমরা জবাব দিব। আচ্ছা, আর কারো প্রশ্ন করেন? এমডি রতন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই জান, এই যে আপনি 3টা আমলের কথা বললেন, যে মঞ্জিলের আমল আর একটা 2টার আমল, এটা কত আয়াত করে আমল করতে হবে? আচ্ছা, আপনার কোর্স বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কোর্স বিষয়ে কোনো প্রশ্ন আছে নাকি সেটা বলেন। কোর্সের বিষয়ে কোনো আলোচনা প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, কোর্স তো অবশ্যই, কোর্সের বিষয়ে আলোচনা মানে আমি তো কাল অলরেডি আপনাকে টাকা অবশ্যই পেমেন্ট করে দেবো কালকে সকালবেলায়। তাহলে আপনাকে ওটা ক্লাসে বলা হবে, ওটা আপনাকে টেনশন করে দেবেন না, এটা ক্লাসে বলে দেওয়া হবে। আচ্ছা, তারপরে বলেন, কার কার কোনো প্রশ্ন আছে বলেন। জি বলেন, আব্দুল ভাই বলেন। নামগুলা ভাষা না তো বলা যাচ্ছে না। আব্দুল্লাহ নামে একটা হাত উঠেছেন, বলেন আপনার কি প্রশ্ন। আমার কথা মনে শুনতেছে না। যাদের প্রশ্ন আছে হাতগুলো উঠে রাখেন, যাদের প্রশ্ন নেই হাতগুলো নামাইয়া দেন, তাহলে আমি প্রশ্নগুলো নিতে পারবো। আচ্ছা, এখানে রতন ভাইয়ের তো প্রশ্ন হয়ে গেছে। এম আর লেখা আছে, বলেন। যে ভিডিওতে ক্যামেরার সামনে আছেন, বলেন আপনার কি প্রশ্ন। মিউটটা অন করেন, ওখানে যে মাইক্রোফোনের মধ্যে অপশন আছে ওটাতে চাপ দেন, তাহলে অন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, জি বলেন। জি হযরত, আমি ভালো আছেন আশা করি। আপনি? আমি অনেক পরে জয়েন হয়েছি।
তো আমার জানার বিষয় হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই মিউট করে দেন, আব্দুল্লাহ ভাই মিউট করেন। হ্যাঁ বলেন। আমাদের এই ক্লাসের মধ্যে কি কি শেখানো হবে টোটালি আপনি কি একটু যদি শুনতাম তাহলে ভালো হতো। আমাদের এখানে কোরআন সুন্নাহ মোতাবেক যত চিকিৎসা আছে, জিন জাদু বিষয়, যত হাজিরাত আছে, চিকিৎসা আছে, রোকেয়া, রোহানি শক্তি দিয়ে, তুলা রাশি দিয়ে কীভাবে কাজ করবেন, হ্যাঁ, চোখ খুলে কীভাবে কাজ করবেন, এ টু জেড শেখানো হবে। তবে আমাদের এখানে কুফুরি বা জিন সাধনা, কোনো সিরিকি, এগুলা কাজ শেখানো হবে না, মন্ত্র কাজ শেখানো হবে না। অনেকগুলো তো আছে জিন সাধনা করেন, জিন এগুলো জিন সাধনা করা শিরক। আর জিনকে আমরা মশামাছি মনে করি, হ্যাঁ, জিনকে আমরা মশামাছি মনে করি। এই জন্য আমরা আল্লাহর রাষ্ট্রবাহিনী দিয়ে, আল্লাহর শক্তি দিয়ে কীভাবে কাজ করবেন এটা আমরা শিখাইয়া দিই। আপনার 5 কোটি জিন থাকলে আপনি 5 মিনিটে কীভাবে 5 কোটি জিনকে বন্দি করে দিবেন এটা আমরা শিখাইয়া দিই। কিন্তু জিনের মতন তুচ্ছ, যেমন এই যে মুমিন মুসলমান একটা ফেজের মধ্যে দেখছিলাম জিনকে জবাই করা বা জিনকে বন্দি করা, এগুলো তো আছে, ঠিক আছে, এবং অনেকগুলো অবাধ্য জিন যেগুলো আছে ওগুলোকে কিভাবে ধরিয়ে আনা যায় এগুলো অবশ্যই শেখানো হবে। তো এখানে অবাধ্য জিনকে কীভাবে হত্যা করবেন, অবাধ্য জিনকে কীভাবে ধ্বংস করবেন, কিতাল করবেন, শরীরে আনতে হবে। আমার জানার বিষয় হচ্ছে জিন সাধনা, যেটা অনেকে আছে না, জিন আয়ত্তের এক অমুকের সাথে জিন আছে, সে জিন দিয়ে কাজ করে, এই তথ্যটা বুঝে আসে না আমার। জিন দিয়ে কাজ করে এটা বাটপারি। জিন দিয়ে যারা বলে কাজ করি এটা সম্পূর্ণরূপে বাটপারি এবং কোরআনের আয়াতকে অবমাননা করা। কারণ জিন দিয়ে কাজ করার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জিনের 4-5 কী বলছে, যে অনেকে জিন দিয়ে কাজ করে জিনদের অহংকার বাড়িয়ে দিছে। তো জিনরা হলো 100 ভিতরে 99% মিথ্যা কথা বলে, ঠিক আছে। তারা আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ ছিল, ওয়াদাবদ্ধ তারা ভেঙে দিছে, ভেঙে আপনার কাছে আসে। আর তাদেরকে আল্লাহ একটা শক্তি দিয়েছে, তারা শক্তির অপব্যবহার করতেছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য জিন। সে যতই মুমিন দাবি করুক, সে অবাধ্য জিন, ঠিক আছে, অবাধ্য জিন। আর অনেকগুলো জিন আছে না যেগুলো মানুষের ক্ষতি করে কিন্তু শরীরের উপর ভর করে না, স্বভাব দেখা যায় না, কিন্তু দূরে থাকি থেকে যে খুব ডিস্টার্ব করে, ক্ষতি করে, যেমন বাচ্চাদেরকে অনেক সময় করে এইভাবে। এগুলা নজর, দূর থেকে শুনেন, দূর থেকে যত প্রকার ক্ষতি করে এগুলো সব হলো নজর এবং হাসাদের দ্বারা করে। আর নজর হাসাদের চিকিৎসা অবশ্যই আমরা শিখিয়ে দিব। তো এই সমস্ত জিন যেগুলো আছে এগুলো কি হত্যা করা বা এই সিস্টেম আছে 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 এগুলো শেখানো হবে। ক্লাস কটা থেকে হবে আসলে? কালকে 9:30 থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা, আমার একটা বিষয় হচ্ছে, জানার বিষয়টা হচ্ছে, মনে করেন যেহেতু 1 মাস ক্লাস হবে, দেখা যায় অনেক সময় এত বিভিন্ন কারণ হয়তো ক্লাস করতে পারবো না, হতে পারে হয়তো অসুস্থতা বা যে কোনো একটা বিপদ চলে আসছে, ক্লাস করতে পারতেছি না, তো এই ক্লাসটা কি আমরা পাবো কিনা? প্রত্যেকটা ক্লাস আপনার রেকর্ড হবে, রেকর্ড হওয়ার পরে আপনাকে আপনার ওই চ্যানেলের, আমাদের যে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, ওখানে মধ্যে আপলোড দেওয়া হবে। আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারবেন, যখন তখন শুনতে পারবেন, অথবা গ্রুপে থাকবে, আপনি গ্রুপ থেকেও শুনতে পারবেন, ওটা কোনো বিষয় নেই, ঠিক আছে। ওটা আপনার, তবে আপনি যদি এখন 20টা ক্লাসে মিস করেন তাহলে তো আপনি বরকত পাবেন না, তাহলে তো আপনার অডিও রেকর্ড ক্লাস হলে এখন 1টা 2টা 3টা 4টা হতে পারে, স্বাভাবিক বিষয়, প্রত্যেক ক্লাস রেকর্ড হবে। তাহলে আগামীকালকে থেকে 9:30 থেকে ক্লাস জি, কতক্ষণ হবে? এটা আমাদের কোনো নির্দিষ্ট নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুল্লাহ ভাই, আপনার প্রশ্ন করেন। জি, বলতে চাইতেছিলাম যে মানে আমরাও কি পিডিএফ বা এরকম রেকর্ড পাবো কিনা, পিডিএফ রেকর্ড, পিডিএফ গুলো আমরা পাবো কিনা? হ্যাঁ, বেসিক আমাদের রুকিয়ার যে পিডিএফ সেটা পাবেন এবং আমলের পিডিএফ পাবেন। আমলের বলতে মানে কিরকম আমল, যে আপনার এই বিষয়ে মোতাব্বির হওয়ার জন্য নাকি? আমরা সকাল সন্ধ্যার আমল যে আপনাকে দিব, সকাল সন্ধ্যার আমলের বিষয়গুলো পিডিএফ দেব। জি, হ্যাঁ, এমনি 40 দিন আমল করার জন্য যেটা বলছিলেন আয়াতুল কুরসি, এগুলো পাওয়া যাবে না? হ্যাঁ, এগুলোর তো অবশ্যই দেবো, জি, অবশ্যই দেবো। জি ওস্তাদ, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা। বলেন, আর কার প্রশ্ন আছে বলেন। জি জি, প্রশ্ন কারা আছে আর বলেন, মিউট করে দেন, যাদের প্রশ্ন কিছু মিউট করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বের হইতে যাচ্ছি, মানে বের হতে পারেন, এখানে গ্রুপে, যারা বের হতে চান বের হতে পারেন।
গ্রুপে ঢুকলাম আর বের হইলাম, এটা তো বিয়া দেবে, যার কারণে না আমি না না আপনার না। অনুমতি সবার জন্যই আছে, কোনো বিয়াদবি নেই আমাদের ঠিক। কাছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আর মনে কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, আমার তো কোনো প্রশ্ন নেই না হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা প্রশ্ন, হ্যাঁ বিষয় হচ্ছে কি, আমি 1 মাসের কোর্স, এটা কি 1 মাসেই কমপ্লিট করতে পারবো নাকি আমার দ্বিতীয়বার আবার কোনো, আবার যদি দ্বিতীয় আবার আসবে যদি আবার 3বার করে চেষ্টা করলো ভর্তি হতে হবে নাকি? আচ্ছা, জুরাজি ভাই বলেন আপনার কি প্রশ্ন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার ইউটিউব চ্যানেলটা একটু ফলো করছিলাম, তো এখানে দেখলাম যে আপনি একটা ভিডিও দেখলাম বালিশ দিয়া পিটায়া চিন ইয়ে করা, এই বিষয়ে যদি একটু বলতেন। ওটাকে বালিশ, ওটাকে বালিশ থেরাপি বলি আমরা, বালিশ থেরাপি। ওটা আমি মাদ্রাসা থেকে ঢাকার রোগী, ওটা জিন চালান ছিল, ওই জিনগুলোকে পিটাইছি আর কি, শাস্তি দেওয়ার জন্য, বিয়াদবি করতেছিল। মানে ওই বালিশে পিটাইলে আমি কিভাবে বুঝবো যে ও আঘাত পাচ্ছে কিনা? ও ওখানে চিল্লাবে, দেখেন নাই ভিডিওতে ও কেমন চিল্লাচিল্লি করছে? এটাই তো আল্লাহর শক্তির কাজ, এটাই তো আপডেট পদ্ধতি কাজ, আল্লাহর শক্তি দিয়ে কাজ। মানুষ তো জিন আর মোয়াক্কেলের কাজ সম্বন্ধে, কিন্তু আল্লাহর শক্তির কাজ সম্বন্ধে ধারণা নেই মানুষের। ওই জন্যই আমি ঠাকুরগাঁ থেকে সে ঢাকা 500 কিলোমিটার দূর, এখান থেকে তাকে আমি বালিশে পিটাচ্ছি, তো এটা কার শক্তি দিয়ে? আল্লাহর শক্তি দিয়ে। রতন ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, আমরা কোর্স শেষ না করা পর্যন্ত, আপনার কোর্স না শেষ হওয়া পর্যন্ত আমরা আপনার ব্যাচ শেষ করব না। আমরা আমানতের খেয়ানত কেন করতে যাব? আপনারা আমার কোর্স পেমেন্ট করে কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের কোর্স না শেষ করে আরেকটা কোর্স শুরু করবো, এটা তো খেয়ানত। এত বড় মুনাফিকি আমরা করি না, বা করার নিয়ত নেই। আমি ওটা বলতেছি না, আমি যেটা বলতেছি যে একবার কোর্স করলে হবে নাকি আবার আমার পুনরায় আবার আরেকবার ভর্তি হইতে হবে এটা? না 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 না, একবারই কমপ্লিট। আপনার ইচ্ছে হলে, যেরকম আমার অনেক ছাত্র আছে, আমার প্রথম বেসের কিছু ছাত্র আছে, তারা প্রত্যেক বেসে আমাকে বলে হুজুর আমি থাকবো, আপনার কাছে থাকবো। একজনে বলেছে হুজুর আমার কোর্স করে, বলতে হুজুর আমার বউকে আপনার কাছে কোর্স করাবো। আমি আপনার কোর্স করার পরে আমি আমলদার হয়ে গেছি, আমি যে আমার বউ আমলদার হয়ে যাক, হ্যাঁ ওর বউকেও আমার কোর্স করাবো। তো এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের একটা কোর্সে আমরা কমপ্লিট শেখাইয়া দিব। কথা বুঝেন নাই? এটা আচ্ছা, হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, যে বলেন আর কার কি প্রশ্ন আছে বলেন। এখানে তো সব রকমের আলোচনা হলো, এখন অডিও ক্লাস আর এই যে লাইভ ক্লাস, এই দুটার পার্থক্য এটা নিয়ে। আচ্ছা, আমি এখন বের হইতে পারি এই থেকে? যার ইচ্ছা বের হয়ে যান, সবাই যাদের হয়ে গেছে তারা বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অডিও আর ভিডিও ক্লাসের পার্থক্য শুনুন। আমাদের যে পূর্বে ব্যাচগুলো হয়েছে, ওই ব্যাচগুলোর আলোচনা হয়েছে, যে ওই আলোচনাগুলো আমরা, যে আজকে আপনাদের আলোচনা যেরকম রেকর্ড হচ্ছে এভাবে রেকর্ড হয়েছে, ওই রেকর্ডগুলো আমরা আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে রাখছি। যে কেউ পেমেন্ট করলে তাকে লিঙ্কগুলো দেওয়া হয়, সাথে সাপোর্ট গ্রুপে জয়েন করে দেওয়া হয়। তবে ধরেন যে লাইভ কোর্স থেকে 20% জিনিস কম পাবেন আপনি রেকর্ড কোর্সে। ধরেন যে অনেক আলোচনা হয়েছে বা অনেক জিনিস দিতে চাইছি, যেটা ক্লাসে পরে আমি যে গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিছি, হ্যাঁ ওই জিনিসগুলো আপনি ক্লাসে আলোচনা পাবেন, বাট ওই জিনিসটা আপনি লেখাটা বা পিডিএফটা তৎক্ষণাৎ পাবেন না, এই জিনিসগুলো মিস্টেক যায়। এছাড়া তো সবই মানে থাকবে, তাই না? লাইভ ক্লাসে যা থাকবে আর হ্যাঁ, আলোচনা সব একই আলোচনা। তবে ধরেন যে নতুন নতুন ব্যাচে, যেরকম প্রথম ব্যাচের থেকে দ্বিতীয় ব্যাচে কিছু আপডেট আলোচনা হয়েছে, আবার দ্বিতীয় ব্যাচ থেকে তৃতীয়তে কিছু আপডেট হতে পারে। হ্যাঁ, এই আপডেট কিছু হয় যেগুলো লাইভ ক্লাসে পাওয়া যায়। এখন যেই রেকর্ডটা আমি দিই ওটা হলো আমার প্রথম ব্যাচের রেকর্ড। দ্বিতীয় ব্যাচে আমি ধরেন যে আরও আপডেট করছি, ঠিক আছে। তৃতীয় ব্যাচে আরও আপডেট করার ফিকিরে আছে, গবেষণা চলতেছে। আমরা আপডেট চিকিৎসা দিন দিন আমরা গবেষণা করতেছি, চালাইতেছি। ওরা তো মেনটা মানে এই থাকে না, একই থাকে। হ্যাঁ, মেন একই থাকে, মেন একই। আপনি রেকর্ড কোর্স দিয়ে আপনি যদি নিজের ফ্যামিলির বা এই সম্বন্ধে জানতে চান, সেজন্য আপনাদের রেকর্ডটাই পারফেক্ট। বাকি আপনি যদি প্রফেশনালভাবে করতে চান বা একটু ভালোভাবে করতে চান, তাহলে লাইভটা পারফেক্ট। আর যদি আপনি মনে করেন যে আমি আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য করতে চাই, তাহলে রেকর্ডটাই আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, মহাজ্জিন ভাই বলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। যাদের প্রশ্ন নাই তারা বের হয়ে যেতে পারেন, যাদের প্রশ্ন আছে করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, তাহলে মনে হয় আর কোনো প্রশ্ন নাই না? সিনাহা লেখা আছে, এটা কি আইডি থেকে কারো প্রশ্ন আছে?
ঠিক আছে, কারো প্রশ্ন নাই, তাহলে আমি বিদায় নিলাম, ভালো থাকেন। হুম, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যালো, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, শোনা পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যাঁ, শোনা পাচ্ছেন না? আমি তো শোনা পাচ্ছি আপনাকে। জি হুজুর, আমাদের তো আমল শিখাবেন। হ্যাঁ জি, হ্যাঁ আমাদের তো আমল শিখাবেন। এখন আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আপনি তো আমাদেরকে এখন আমল শিখাবেন। এখন আমাদের নিজেদের ইয়েটা কেমন হওয়া লাগবে? যে ধরেন আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আমাদের মেয়ে হিসেবে আমাদের কেমন খাস পর্দা করা লাগবে কিনা, কিংবা আমরা সময় মতো মানে আমাদের কেমন মানে মানে পরহেজগার মানে আছে না, আমরা তো হুজুর না, মানে এখন আমাদের তো ভুল ত্রুটি আছে, মানে আমরা কি ওইরকম মানুষ যদি না হই, তাহলে আমাদের এই আমলটা কি কাজে লাগবে কিনা? আমরা দোয়া পড়লে হয়তো বা অনেক সময় অনেক উচ্চারণে ভুলভ্রান্তিও থাকতে পারে, তো আমাদের শিখার পরে এই জিনিসগুলো মানে কতটুকু কাজে লাগবে এটা জানতে চাচ্ছিলাম। শুনেন, আমরা যারা আমাদের যারা মহিলা ছাত্রী আছে, এরা তো মূলত নিজের ফ্যামিলির জন্য শিখছে। তারা নিজের ফ্যামিলির জন্য করলে আপনার এটার জন্য ধরেন যে সই উচ্চারণের প্রয়োজন নেই, অথবা ধরেন যে প্রফেশনালভাবে যে আমলগুলো সেগুলো করার প্রয়োজন। নিজের ফ্যামিলির চিকিৎসা করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিজের নিরাপত্তা করতে পারবেন, ভুল উচ্চারণ হলেও করতে পারবেন, তো সই উচ্চারণ শিখে নেবেন। হুম। আচ্ছা, আর হচ্ছে আপনি যে বললেন যে জিন হত্যা করা, এটা করলে কি আমার কোনো ক্ষতি হবে, কিংবা এটা কি করা সঠিক কিনা? মানে আমি একটা জিনকে মাইরা ফেলবো, এটা পারমিশন আছে কিনা? অবশ্যই। আপনি যখন নিজের ধরেন যে আপনার ক্ষতি হয়ে গেছে, আমার ওস্তাদ একটা কথা বলে, আমার যে ডক্টর মাজিদ স্যার একটা কথা বলে যে আমি তো জাদুগ্রস্ত, আমার তো ক্ষতি হয়ে গেছে, তো ওকে হত্যা করলে আর আমার কী ক্ষতি হবে? তা আপনি আপনার বা ফ্যামিলির তো ক্ষতি হয়েই গেছে, তা আপনি তাকে হত্যা করলে আপনার কী ক্ষতি হবে? কোনো সমস্যা নেই, আর ওটা জায়েজ আছে, শরীয়তে জায়েজ আছে। যখন জিন্নাত সমঝোতা মানবে না, জিন্নাত কোনোভাবেই বুঝতেছে না, বুঝে আসতেছে না, সমঝোতে আসতেছে না, তার উগ্রপন্থী বন্ধ হচ্ছে না, তার মাঝে বুঝতে হবে যে আমি এমনও জিন্নাতের কাজ করছি যে জিন্নাত নিজেকে খোদা দাবি করছে। তাহলে সে নিজেকে খোদা দাবি করছে, সে তো কাফের এবং মুশরিক, শয়তানের পূজারী। তো তাকে তো বাঁচিয়ে রেখে লাভ নাই, তাকে হত্যা করা জায়েজ আছে। সে অবাধ্য শয়তান। এই ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন তো নাই না? তাহলে আমি বিদায় নিই। প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমি বিদায় নিয়ে নেব। প্রশ্ন আছে? বলেন। জি হুজুর, একটা বিষয় হচ্ছে আমাদের এখানে যে 1 মাস ক্লাসটা করানো হবে, এখানে পুরাটা ক্লাসের যে একটা সূচিপত্র, যে কোন বিষয় ক্লাসগুলি হবে, আমি চাইতেছি অগ্রিম একটা লিখিত আকারে একটা সূচিপত্র, যাতে আমরা বুঝতে পারি। যদি কোনো কারণে কারো কোনো ক্লাস মিস হয়, সে সরাসরি আপনার কাছে এই কথা বলতে পারবে যে এমুক বিষয়ের একটা ক্লাস আমার মিস্টেক হয়েছে, তাহলে এটার বিষয়ে আপনার কাছে শরণাপন্ন হয়ে আপনার কাছে সহযোগিতা নিতে পারবে। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা আপনি বিভিন্ন যে এতদিন যে ক্লাসগুলি করছিলেন, আমি নিয়মিত অনেকগুলি ক্লাসের ভিডিওগুলি পরবর্তী দেখতাম। তো একটা ভিডিওতে যখন দেখি কথার শেষাংশে আসে, তখন আপনি বললেন যে আগামীকালকে আমরা এই বিষয়ে কথা বলবো। তো আগামীকালকের পরের দিন যখন আমি আবার একটা ভিডিও দেখি, তো আমি বিষয়টা মনে রাখি যে আগামীকাল কি বলছিলেন যে এই বিষয়টা আলোচনা করবেন, কিন্তু ওই বিষয়ের আলোচনাটা পাই না, তো আলোচনা পাই অন্য বিষয়ের। তাহলে আলোচনার কি ধারাবাহিকতা ঠিক থাকে না নাকি? আপনি আপনি আপনাদের কোথায় ভিডিও দেখছেন? আমাদের ক্লাস করছেন কি আগে? না, আমি ক্লাস না, ওই যে আপনি যে রেকর্ড গুলি পাঠান না আপনাকে ফেসবুকের মধ্যে। আরে ভাই, আপনার এতটুকু জ্ঞান না যে আপনার আমরা যে ক্লাস পাঠাই, এগুলো তো কাটসাট করে পাঠানো হয় পেজে বা ইউটিউবে কি ধারাবাহিক ক্লাসের ভিডিও দেওয়া হয়? সেখানে তো আমরা একটা ক্লাস থেকে একটা অংশ কেটে সেটা আপলোড করি, সেখানে তো ধারাবাহিক আলোচনা দেওয়া হয় না। হ্যাঁ, ওখানে তো কাটসাট করে আপলোড করা হয়। আপনার পুরা ক্লাসকে আপলোড করবে, কোনো ইউটিউবার পুরা ক্লাস আপলোড করে? একটা বিষয়ের উপরে ফোকাস দিয়ে একটা শিরোনাম দিয়ে ওই পাঠাতেন না? হ্যাঁ, এটা আপনি একজন শিক্ষিত মানুষ, এটা বোঝেন না। আর আমাদের শুনেন, সূচিপত্র বিষয় হলো আমি যে সিস্টেমে কোর্স করাই, এই সিস্টেমে আমরা সূচিপত্র বানাই না, বা আমরা প্রত্যেকটা বিষয়ে আপডেট করি। দেখা যাচ্ছে যে আপনার কোর্সের মধ্যে আমি এমন কিছু ঢুকাই যে আজকে আমি একটা কাজ করছি, এই কাজে একটা নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা পর্যন্ত আমি ক্লাসে শেয়ার করে দিই। তো এই জন্য আপনার এখানে আমরা কোনো সূচিপত্র দিতে পারি না। তবে আমরা কী শিখাই এই বিষয়তে একটা সূচিপত্র দিই, যে এই বিষয়ে আলোচনা করি।
হ্যাঁ জি জি। আপনি তো আগাম কে শিখাইবেন এটা সূচিপত্র না হবে, কারণ যেহেতু দৈনন্দিন আপনি অভিজ্ঞতা কাজ করতেছেন, একটা অভিজ্ঞতা প্রকাশ করবেন বা প্রশ্ন পড়লে উত্তরের মধ্যে অভিজ্ঞতাটা প্রকাশ করবেন। কারণ কিন্তু অতীতে যে কাজগুলি আপনি শিখাইছেন বা যে কাজগুলো মানে মৌলিক যে কাজগুলি শেখানোর জন্য আপনি মাঠের মধ্যে নামছেন মানুষকে সিরিকি বেদাতি কুফরি থেকে বাঁচাইবার জন্য কোরআন সুন্নাহর আলোকে, তাইলে ওই একটা ধারণা পাওয়া আছে না। যেমন এখন তো আপনি বলছেন জিন জাদু টোনা এই সবিস্তারিত বলছেন, কিন্তু একটা মৌলিক ভাবে একটা শিরোনামের একটা ধারা থাকলে তো বুঝতে পারতাম যে এই বিষয়ের উপরে আরো কত বিষয় আমাদের অজানা আছে, জানার বাহিরে। এগুলি তো একটা ধারণা নিতে পারতাম। আর ক্লাস করলে তো মানে পরীক্ষাতে ভাবে জানবো চিকিৎসা কিভাবে করে, কিন্তু আগে মূল যে রোগের নামগুলি এটা তো আগে বুঝতে হবে। রোগের নামগুলো দিয়ে আপনার ওই যে আমরা একটা আপনাকে আমাদের যখন কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ করে তখন আমরা একটা পাল্টা মেসেজ দিই, ওইখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখেন ওইখানে আমাদের দেওয়া আছে কি পানি খাওয়া কি কি বিষয় শেখানো হবে ওখানে দেওয়া আছে। কিন্তু নির্দিষ্ট আমাদের ক্লাস কালকে ক্লাসে কী আলোচনা হবে, পরের দিনে ক্লাসে কী আলোচনা হবে, এইভাবে সূচিপত্র আমাদের বানানো নাই। যেহেতু আমাদের পিডিএফ আকারে আমরা করাই না, সেক্ষেত্রে আমাদের নাই। আমরা যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ সহিত করি, সেক্ষেত্রে আমাদের ওইভাবে কোনো সূচিপত্র নাই। কারণ আমরা পিডিএফ আকারে দেখে দেখে আপনাকে একটা ক্লাস করে দিলাম, এভাবে আমরা কোর্স করাই না। আমরা A to Z বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। বুঝতে পারছেন? না ঠিক আছে, এটা তো হচ্ছে প্রশ্নের মাধ্যমে আপনি উত্তর দিবেন বিশ্লেষণ করে একটা না, না, বিষয়কে প্রশ্নের এত মাধ্যমে সহজ করে উত্তর মানুষকে না। বুঝাই দিবেন যাতে সকলে এটা বুঝতে পারে, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। বুঝতে পারছি। প্রশ্নের তো মাধ্যমে আমি উত্তর যেটা না, বুঝতে আমি আমার ক্লাস ধারাবাহিক করে ফেলানোর পরে ক্লাস শেষে আপনার ছাত্রদের প্রশ্ন নিই। ক্লাসের মাঝে কোনো প্রশ্ন নেওয়া হয় না। না আমি বলতেছি কোন জিনিসটা, যে ক্লাস চলাকালীন সময় তো আপনি আমাদের ভিতরের যে একটা ধারণা থাকে অনেকগুলি ধারণার নিরসন আপনি দিয়ে দেন ওই আলোচনার ভিতরে, এবং আপনার বিষয়টা যে বিষয়ে আলোচনা বিষয়টা আপনি সব বিস্তারিত আলোচনা করেন, যাতে ছাত্রদের ভিতরে প্রশ্ন থাকলেও আপনার আলোচনার মাধ্যমে তারা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হচ্ছে মূল ক্ষেত্রে। কিন্তু আপনার মূল তো একটা থিওরি আছে যে আপনি মৌলিক ভাবে কোন কোন বিষয়গুলো আমাকে শিক্ষা দিবেন, এটা তো একটা মূল বিষয় আছে। হ্যাঁ, মূল বিষয় জিন জাদুর চিকিৎসা, বদনজরের চিকিৎসা, এবং আমরা একটা পাল্টা মেসেজ দিয়ে ওখানে দেওয়া আছে, দেখবেন। কিন্তু ক্লাসের কোনো সূচিপত্র নাই, বা আমরা এটা দিতেও পারবো না, যেহেতু আমাদের পিডিএফ নাই। পিডিএফ আপনাকে এতটা লিখে দেওয়া অসম্ভব। কথা বুঝেন না? হ্যাঁ, পিডিএফ দেওয়া অসম্ভব। বুঝতে পারছি। আর আরেকটা বিষয় আপনি যে বলছেন এই জিন জাতির সাথে যে একটা যদি বদ জিন হয় তাহলে হয়তো তার সাথে সমঝোতা, না হয়তো তাকে কতল করা। এখানে এক বোন প্রশ্ন করতে, সুন্দর একটা প্রশ্ন, আমার প্রশ্নটা থাকছিল এতদিন যে এরাও তো আল্লাহ সৃষ্টির একটা জাতি, তো এদেরকে হত্যা করাটা কতটুকু যায়, এখানে একটা উত্তর আপনি দিচ্ছেন, আমি পাইছি, আর সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে এই যে জিনের সঙ্গে আমি সমঝোতা করব, এখন অনেক মানুষ দুনিয়াতে বাটপাড়ির কিছু মানুষ থাকে যে একটা মিটিং এর মধ্যে বিচারকের কাছে গিয়ে বই বসলে তখন সে অনেক কিছু বলতে বাধ্য হয়, কিন্তু এখন এই মিটিং থেকে সরে গেলে তখন তার আবার শয়তানি শুরু হয়ে যায়। এখন এই আমার সাথে যদি কোনো একটা জিন এসে যদি আমার সঙ্গে সমঝোতা করে, এখন সে কি প্রকৃত অর্থে সমঝোতা করলো নাকি আমার সঙ্গে একটা ধোঁকা দেওয়ার জন্য সমঝোতা করে পিছলে গেল পরবর্তী ক্ষতি করবো, আমি এটা বুঝতে হবে। এটা বুঝবেন আপনি রুগীর পরবর্তী সমস্যা হলে সে বাটপারি করছে, এটা সাধারণ একটা বিষয় রে ভাই। আপনি তখন দেখলেন যে সে সমঝোতার পরে রুগীর আবার সমস্যা হচ্ছে, তার মানে সমঝোতা হয় নাই, সে বাজনামি করতেছে। এখানে আমার মূল প্রশ্নটা হচ্ছে কোন জায়গা, যে আমি যার সঙ্গে সমঝোতার ওয়াদাবদ্ধ করাইয়া আমি চলে আসলাম, কিন্তু পরবর্তীতে কি এই জিনটা কি ওই রোগীর ক্ষতি করবে, না তাকে যে আমি সাময়িক একটা কষ্ট দিয়েছিলাম চিকিৎসা করতে গিয়েছিলা সে আবার উল্টা আমাকে ক্ষতি করবে কিনা? এজন্য তো মানে কতল করাটাই সবচেয়ে নিরাপদ মনে হয়। না, প্রথম অবস্থায় কতল করা যাবে না, প্রথম অবস্থায় সমঝোতা করতে হবে। সমঝোতার পরে সে আপনার ক্ষতি করবে না, সে করলে রুগীর আবার সমস্যা করতে পারে। আর আপনার ক্ষতি করবে না, করার চেষ্টা করলেও করতে পারে, যদি আপনার আমল ঠিক থাকে আপনার কাছেই আসতে পারবে না। বুঝলেন? আচ্ছা। তো আচ্ছা, এখানে যে আমাকে করতে পারে যদি ইচ্ছে করে, যে আমার দ্বারা সে একটা কষ্ট পাইছে মারাত্মক, এখন এক সমঝোতা করার পরে আমাকে পুরো প্রতিশোধ নিল, এখন এই প্রতিশোধটা সে নিতে কখন সক্ষম হবে, মানে আমার কোন কোন ত্রুটিগুলি থাকলে সে পাল্টা প্রতিশোধ নিতে সক্ষম হবে? বুঝলেন না আপনার প্রশ্নটা? যেমন আমি তার সঙ্গে সমঝোতা করলাম, এখন সে আমাকে ধোঁকাবাজি করে আমি যে একটা কষ্ট দিলাম
সে সমঝোতার নাম দিয়া উল্টা আমাকে প্রতিশোধ নিবে সে পরবর্তীতে। এখন প্রতিশোধটা সে নিতে আমাকে যে প্রতিশোধ নিবে, এই প্রতিশোধ নিতে গিয়ে সে কখন সক্ষম হবে যে আমার আমলের মধ্যে কোন কোন জিনিসগুলি ত্রুটি থাকলে সাধারণত প্রতিশোধ ইচ্ছা করলে নিতে পারবে, আর কোনগুলো সাইড গুলি বন্ধ থাকলে ইচ্ছা করলে নিতে পারবে না, এটা আমার প্রশ্ন। এক নাম্বার হলো যে আপনার সব জিন্নাত যে আপনার প্রতিশোধ নেবে, যে জিন্নাত আপনার সাথে সমঝোতা করছে ওই জিন্নাত আপনাকে এমনি ভয় পেয়ে গেছে, সে আপনার কোনো চান্স নাই আপনার ক্ষতি করার, কারণ সে আপনাকে ভয় পাইছে বলেই তো সে সমঝোতা করছে, সে আপনার আর কীভাবে আপনার ক্ষতি করবে, কথা বুঝেন নাই? জি। এই হলো